বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরের সর্দার বাহাদুর নগর কবরস্থানের জঙ্গল পরিষ্কার, মাটি ভরাট এবং দাফনের উপযোগী পরিবেশ সৃষ্টির কাজ সম্পন্ন করেছে দক্ষিণ খুলশী যুব সমাজ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে কবরস্থানটি অবহেলিত অবস্থায় ছিল। ঘন জঙ্গল, অপরিচ্ছন্ন পরিবেশ এবং নিচু জমির কারণে মরদেহ দাফনের সময় স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে কবরস্থানটির পরিবেশ উন্নয়নে উদ্যোগ নেয় দক্ষিণ খুলশী যুব সমাজ। তারা জানান, স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় কবরস্থানে জঙ্গল পরিষ্কার, মাটি ভরাট সহ প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এসব কাজে মোট ৬১,৮০০ টাকা ব্যয় হয়েছে। বিগত ১০-১৫ দিন বা ২০ দিন ধরে আমরা যে কাজটা করছি, প্রথমত দেখলাম তো আমরা এখানে সমুদ্র। প্রথম যখন বৃষ্টি স্রোত নামার পরে যদি সমুদ্র এখানে হয়ে গেছে, মাটি যাবার কোনো, পানি যাবার কোনো রাস্তা নাই। আমাদের সাধারণ সম্পাদক দেরি করলো না, সবাইকে ডাকালো। আমরা বৃষ্টি ভিজি প্রথম ফার্স্ট এটা ভাঙি পানির স্রোতটা নামাই দিলাম। দেখি যে ওই পাহাড় থেকে মাটি কাটা শুরু করলো, তো আমরা স্রোতটা ওই দিক দিয়ে ভাঙিয়ে দিলাম। ওই ভাঙার সাথে সাথে দেখলাম তো আমাদের ওই জায়গাটা পূরণ হয়ে গেছে। যখন পূরণ হয়ে গেছে, ওই মাটিটা ট্রান্সফার এখানে হচ্ছে না। আমরা কি করলাম, সাথে সাথে ওটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে রিসেন্টলি ভিআইপিতে আমাদের ১৪ বড় ভাই শহীদ ভাই ছিলেন, যে পাহাড় ভাঙছে, উনি বললো যে বাইরে বিক্রি করতে বহু টাকা লাগবে। উনির সাথে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আলোচনা করি, এখানে ট্রাক ঢোকানো শুরু করলো। আশা করি আল্লাহর রহমতে এখন পুরোপূর্ণ একদম ফুল রাস্তার সাথে জমিনের সাথে এক হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে তার চেয়ে আরও উন্নত হবে। আমাদের লাইটিং ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমাদের রাস্তার পাশে পাশে যে আমাদের সুন্দর সুন্দর করে কিছু ফুল গাছ লাগাবো, মানুষের কবরস্থানে যে ফুল গাছগুলি লাগায় সেগুলি না লাগায়, সেগুলি আমাদের রাস্তার পাশে পাশে দিলে মনে হয় আরও সুন্দর হবে। সবাই মিলে একসাথে মিলে আমরা ওয়াল ভেঙে মাটি ঢুকাইছি। যে মাটিটা রাস্তা যাওয়ার কথা ছিল, ওই মাটিটা এখন ঢুকছে কবরস্থানে। এখন এই কবরস্থানটা এমন একটা সুন্দর একটা কবরস্থান দেখা যাচ্ছে, এরকম কবরস্থান চট্টগ্রামে কোনো জায়গায় নাই। ইনশাল্লাহ আমরা এটা আরো সুন্দর করব। চতুর্দিকে ফুল গাছ থাকবে। দক্ষিণ খুলশী কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও সংস্কারের কাজ, কবরস্থানের জঙ্গল পরিষ্কার, মাটি ভরাট এবং দাফনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা, যেটা আগে ছিল না, যেটা দাফনের করার কোনো একটা পরিবেশ ছিল না, সেটা কিন্তু এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কবরস্থানের এরপরও হচ্ছে কবরস্থান নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করা, যেটা আমাদের নাজু ভাই এবং নাজু ভাইয়ের টিম যারা সবসময় এটা দেখাশোনা করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করা, যেটা আমরা নোয়াখালী সহ অন্যান্য বিভাগে আমরা যেটা ত্রাণ বিতরণ করেছি। আমাদের এখানে তারেক সাহেব আছেন, তারেক সাহেবের নেতৃত্বে, আমাদের সভাপতির নেতৃত্বে, সেক্রেটারির নেতৃত্বে আমরা অনেকগুলো ত্রাণ তখন আমরা নোয়াখালীতে আমরা বিতরণ করেছি। টোটালি আমরা লেবার খরচ হয়েছে ৬১,৮০০ টাকা। এর মধ্যে থেকে আমাদের কাছে জমা আছে এখনও ৯,৮০০ টাকার মতো আমাদের কাছে আছে। আর মোট লেবার সংখ্যা ছিল ৭৭ জন লোক এখানে কাজ করেছে। এই কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি দক্ষিণ খুলশী যুব সমাজের পক্ষ থেকে। কবরস্থান পরিষ্কার, মাটি ভরাট কাজে শ্রমিক দিয়ে সহযোগিতা করার জন্য সকল সম্মানিত ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই সহযোগিতা লাগবে, আমাদের সবাই পাশে থাকবেন। আমাদের মূলত কাজ হলো আমরা মানব সেবা, আমাদের মূল কাজ হলো মানব সেবা করা। মতো ওইটা করার পরে আমরা যখন বৃষ্টি থামে, পরে আমরা চিন্তা করলাম এই জায়গাটা অনেক নিচে, এটাতে মাটি দরকার। তো পরে আমরা আলম ভাই আর আমাদের যুব যারা আছে, শহীদ ভাইয়ের সাথে আলোচনা করলো। শহীদ ভাইও বাইরে মাটি না দিয়ে আমাদের এই কবরস্থানে করলো। তো বিশেষ করে বলে যে আমাদের এই কবরস্থানে যারা দক্ষিণ খুলশী যুব সমাজে আছে, সবাই আমরা এই কবরস্থান নিয়ে সবসময় কি করে আসবো এবং করব। এ সময় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ খুলশী যুব সমাজের উপদেষ্টা বখতিয়ার মাস্টার, সভাপতি নূর আলম, সিনিয়র সহসভাপতি বড় মাহবুব আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সহ অন্যান্য সদস্যরা। সকল মানুষ সার্বিক সহযোগিতা আমাদের করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।